সবাই নিজের মোবাইল থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারে, কিন্তু সঠিক উপায়ে যদি ভিডিও আপলোড না করতে পারি তাহলে সেই ভিডিওতে ভিউজ আসবে না, সেই ভিডিওতে আর্নিং আসবে না, সেই ভিডিওটা ভাইরাল হবে না, এবং ভাইরাল না হলে কিন্তু ফলোয়ার্সও আসবে না। তাই আমি কতগুলো উপায় বা কীভাবে আপনি আপলোড করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। একটু সাথে থাকবেন, সময় লাগবে, কিন্তু ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য উপকারী হবে। আমি বেশি সময় নষ্ট না করে সবাইকে বলবো, ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা আপনি ওপেন করে নেবেন। সেখান থেকে আমরা রিলস বিভিন্ন জায়গা থেকে আমরা আপলোড করতে পারি। সেটা অনেক জায়গা আছে, আপনাদের অনেকে অনেক রকম বলবে যে এইখান থেকে আপলোড করলে ভাইরাল হবে, ওই জায়গা থেকে আপলোড করলে ভালো হবে। আপনি আপনার খুশি মতো যে কোনো জায়গা থেকে আপনি আপলোড করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার আপলোড টাইমটা, আপনার বন্ধুরা যে সময় বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকে সেই সময় আপলোড করার চেষ্টা করবেন। আপলোড করার সময় এখন কি পরিবর্তন এসছে, কী করবেন সেটা একটু লক্ষ্য রাখুন। আপনি রিলস অপশানে চলে যাবেন, সেখান থেকে অবশ্যই একটা রিলস চুজ করে নেবেন, এবং এখন যে পরিবর্তন এসছে, এখন রিলসের প্রথমেই চলে এসছে টাইটেল। অবশ্যই একটা টাইটেল দেবেন, টাইটেলটাতে অনেক বেশি কথা লিখবেন না। টাইটেল মানে শিরোনাম, যত ছোট কথায় লেখা যায় 2-3টে ওয়ার্ডে শেষ করবেন। তারপরে নিচে আছে ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি আপনার কথাটা সঠিকভাবে লিখবেন, ভিডিও রিলেটেড লিখবেন। আপনি যেটা নিয়ে ভিডিও করেছেন সেই ভিডিও রিলেটেড ডেসক্রিপশন দেবেন, এবং অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন, ভিডিও রিলেটেড দুটো। আর অবশ্যই ভাইরাল যে হ্যাশট্যাগুলো সেগুলো পাওয়া যায়, হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল হ্যাশট্যাগ আপনি খুঁজলেই পেয়ে যাবেন। যদি টাইপ করেন কোনো কিছু রিলস সম্বন্ধিত ভাইরাল হ্যাশট্যাগ যেগুলো মিলিয়ন্স মানুষ ইউজ করেছে সেগুলো আপনি চুজ করতে পারেন। তবে সর্বোচ্চ 5টা বলবেন। ফেসবুকের গাইডলাইন মেনে সমস্ত কাজ করলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, আপনার ভিডিও একদিন না একদিন ভিউজ পাবেই। এবং চেষ্টা করবেন আপনার দর্শক, আপনার বন্ধুরা যখন সর্বোচ্চ টাইম আপনার অ্যাক্টিভ থাকে সেই সময় ভিডিও আপলোড করার ক্ষেত্রে, তাহলে কিন্তু ভিউজটা বেশি আসবে। অবশ্যই আমি বলবো আপনার যে নির্দিষ্ট টাইম শিডিউল সেই অনুযায়ী আপলোড করবেন। আমার অনেক বন্ধুরা আছে বিনা ডেসক্রিপশন বিনা টাইটেল শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা আপলোড করে দেয়। এটা কখনোই করবেন না। এটা কিন্তু টাইটেল এবং হ্যাশট্যাগ আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড আসছে শেয়ার গ্রুপ আছে। শেয়ার গ্রুপে আমরা দেখতে পাচ্ছি শেয়ার গ্রুপ আমরা এখানে দিতে পারি। আমরা ভিডিওর টপিক রিলেটেড যদি কোনো গ্রুপ থেকে থাকে আমাদের ভিডিওটা সেই সব গ্রুপে শেয়ার করতে পারি, কিন্তু ভিডিও একবার পোস্ট হওয়ার পর সেখান থেকে কখনোই আপনি কিন্তু শেয়ার করবেন না, আপনি নিজে কিন্তু শেয়ার করতে পারেন না। সেকেন্ড আসছে লোকেশান। আমরা অনেক কিন্তু লোকেশান ইউজ করি। ফেসবুকের অ্যালগরিদম কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক করতে পারে। আমরা যে অনেক সময়, যেমন আপনারা আমাকে দেখছেন দুবাই থেকে, আমি দুবাই লোকেশন দিই তাহলে সঠিক হলো। আমি দুবাইয়ে বসে যদি আমি ইন্ডিয়ার লোকেশন দিই তাহলে কিন্তু মিস ইনফরমেশন হয়ে গেল। ফেসবুকের অ্যালগরিদম কিন্তু ধরতে পারবে, তখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু রিচ অটোমেটিক কমিয়ে দেবে। যেহেতু আমার দর্শক বেশিরভাগই ইন্ডিয়ার বা বেশিরভাগই বাংলাদেশের, তো সেখানে আমি চালাকি করতে চাই, কোনো চালাকি চলবে না। অবশ্যই যেখান থেকে আছেন সেখানে আপনার লোকেশনটা দেওয়া লাগবে। সেকেন্ড, অ্যাড টপিক। অ্যাড টপিকে অনেক কিন্তু টপিক ইউজ করো না। আমি বলবো অবশ্যই অ্যাড টপিক্সে গিয়ে, যেমন আমি এখানে নিজের কথাই বলছি, আমি এখানে কি করি সবসময় কনজিউমার টেকনিক, এবং আমার আরও একটা বিষয় আছে টক শো, সেটা আমি চুজ করে দেবো। এবং আপনারা যে বিষয় নিয়ে ভিডিও করছেন, যে কমেডি করে কমেডি, কেউ যদি মিউজিক করে মিউজিক, আপনার অ্যাড টপিক্সটা মাস্ট দিতে হবে, তাহলে আপনার ভিডিওর ভিউজ কিন্তু বেশি অবশ্যই আসবে। অ্যাড প্লেলিস্ট, অবশ্যই একটা প্লেলিস্ট করবেন। আপনার ভিডিওতে প্লেলিস্টের একটা সুবিধা আছে, আপনার প্লেলিস্টে যদি অনেক বেশি ভিডিও থাকে সেখান থেকে কোনো প্লেলিস্টের কোনো ভিডিও যদি ভাইরাল হয় সিকুয়েন্সলি আপনার পরবর্তী ভিডিওগুলো ভাইরাল হতে পারে। সুতরাং প্লেলিস্টটা অবশ্যই ইউজ করবেন। একটা প্লেলিস্ট থাকলে সেখানে আপনার দর্শক সেই প্লেলিস্টের ভিতরে গিয়ে আরও ভিডিও দেখতে পারে। থার্ডলি আছে ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন। ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন আমি আপনাদের সাজেস্ট করবো না দিতে, কারণ কাউকে অযথা ট্যাগ, কাউকে অযথা কোলাবোরেশন না পাঠানোই ভালো। সেক্ষেত্রে কিন্তু কেউ যদি রিজেক্ট করে বা অসহ্য হলে পারে, অনেকের বিরক্তি হতে পারে, সেটাকে রিমুভ করবে। সেক্ষেত্রে আমাদের একটা ব্যাড এফেক্ট আসে আমাদের ভিডিওর ক্ষেত্রে। আমি সাজেস্ট করবো ট্যাগ এবং কোলাবোরেশন অবশ্যই এড়িয়ে চলুন। শেয়ার টু ইয়োর স্টোরি, অবশ্যই ভিডিও যখন পোস্ট করবেন শেয়ার টু স্টোরি করবেন, তাহলে কী হবে, আপনার ভিডিওটা বেশি ভিউজ পাবে। আমার অনেকের থাকে শেয়ার টু ইনস্টাগ্রাম, সেটা আপনার অপশনাল করলেই করতে পারেন। অ্যাড টু পোল, অবশ্যই অ্যাড টু পোল নেক্সট অপশানে ইউজ করবেন। আপনার ভিডিও রিলেটেড একটা পোল গঠন করুন, যেন আমার ভিডিওটা আপনার কাছে কি কোনো উপকার আসছে, তার ক্ষেত্রে দুটো ভোটিং অপশান দেবেন। এটা কিন্তু আমাদের এনগেজমেন্টটাকে বাড়াতে পারে। অবশ্যই আপনার হাতে যদি সময় থেকে থাকে অ্যাড টু পোল ইউজ করবেন। সেকেন্ড আসছে ব্র্যান্ড পার্টনারশিপ, এটারও দরকার নেই। ট্রান্সলেশন এখন নতুন আমাদের দিয়ে দিয়েছে। ট্রান্সলেশন আমাদের যে ভাষায় কথা বলি আমরা, এখন কিছু সিলেক্টেড ভাষা আছে, ইংলিশ, হিন্দি, স্প্যানিশ, এই ভাষাগুলোতে ট্রান্সলেট হচ্ছে। যদিও এখন সম্পূর্ণভাবে উপলব্ধ হয়নি, আগামী দিনে হয়তো হয়ে গেলে আমাদের দর্শক সংখ্যা আরও বাড়তে পারে। তো আমি বলবো ট্রান্সলেটটা অন করে দেবেন। শিডিউল অপশান, নেক্সট আছে শিডিউল অপশান। শিডিউল অপশানে গিয়ে আপনারা অনেকে কিন্তু শিডিউল পোস্ট করে থাকেন, আমি সাজেস্ট করবো শিডিউল অপশানে না গিয়ে আপনারা এক্স্যাক্ট টাইমে শিডিউল অপশানে না গিয়ে এক্স্যাক্ট টাইমে যে টাইমে আপনি পোস্ট করেন সেই টাইমে পোস্ট করুন।
আর যদি নেহাত আপনি কোনো কারণে ব্যস্ত থাকছেন তখন আপনি সিরিয়াল অপশানটা ইউজ করতেই পারেন। এই কটা বিষয় শুধু মাথায় রাখবেন। জাস্ট এই কটা বিষয় যদি মাথায় রেখে আপনি পোস্ট করেন, এবং আমি বলবো অবশ্যই অরিজিনাল কন্টেন্ট নিয়ে চলতে, তাহলে কিন্তু আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই, একদিন না একদিন সেটা রিচ পাবেই। চেষ্টা করুন গাইডলাইন মেনে কাজ করতে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের আরও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর যারা আমাকে দেখছেন এখনও ফলো করেননি, একটু বন্ধু করে নেবেন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।